হ্যালো ভিউয়ার্স, কালকে আপনাদের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নিয়মিত ভিউয়ার্সদেরও জানাই শুভেচ্ছা। আজকে ভিডিওটি একটি মাই স্টোরি কুয়া সম্পর্কে বলা হবে। চলুন শুরু করা যাক। ইয়েমেতের পূর্বাঞ্চলের বারহুতের কুয়াকে ঘিরে রূপকথার শেষ নেই। ঠিক কবে কিভাবে এই কুয়ার উৎপত্তি কেউ এটা বলতে পারছে না, ফলে একে ঘিরে রহস্য আজও ঘনীভূত হয়েছে। স্থানীয় আরবরা একে জাহান্নামের কুয়া হিসেবে চেনে। রাজধানী সানা থেকে 1300 কিলোমিটার দূরে ওমানের সীমান্তের কাছাকাছি আল মাহরা প্রদেশে অবস্থিত এই 30 মিটার চওড়া কুয়াটি কত গভীরতা এ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা ছিল না, কিন্তু প্রযুক্তিগত কারণে এ সম্পর্কে এখন ধারণা পাওয়া যায়। কুয়াটির গভীরতা 100 থেকে 250 মিটার। স্থানীয় লোককাহিনী বলে জাহান্নামে রাক্ষসদের বন্দী করে রাখার জন্যই এই কুয়া সৃষ্টি করা হয়েছে। স্থানীয়দের ধারণাটি পাকাপোক্ত হয় যখন এই কুয়া থেকে দুর্গন্ধ বের হয়। ইয়েমেতের কর্মকর্তারা জানেন না কুয়াটির ভেতরে কি অবস্থা এবং তার ইতিহাস। ইয়েমেতের রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের কারণে অন্য দেশের বিজ্ঞানীদের পক্ষে মাহরায় যাওয়া সম্ভব নয়। আল মাহরার ভূতাত্ত্বিক জরিপ এবং খনিজ বিভাগের পরিচালক সালেহ বাবভির এফপিকে বলেন, এটা অনেক গভীর, আমরা কখনোই কুয়ার তলে পৌঁছাতে পারিনি। কুয়ার ওপরিতলে অক্সিজেন থাকলেও ভিতরের তলে কোনো অক্সিজেন নেই। আমরা একাধিকবার এই এলাকায় যাই এবং কুয়াটিতে প্রবেশ করার চেষ্টা করি। মাত্র 50 থেকে 60 মিটার পর্যন্ত আমরা নামতে পেরেছিলাম। কুয়ার ভেতরে আমরা অদ্ভুত কিছু খেয়াল করি, বাজে দুর্গন্ধ আসে। গোটা পরিস্থিতি আসলে রহস্যজনক। বাবভিরের মতে এই কুয়াটির বয়স কয়েক মিলিয়ন বছর। কুয়াটি সহ পুরো এলাকা অনেক গবেষণার প্রয়োজন তিনি মনে করেন। ভিডিওগ্রাফাররা কুয়াটির ভেতরে পরিবেশ ধারণ করার জন্য অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু তাদের কোনো চেষ্টা সফল হয়নি। গত কয়েক দশক ধরেই এই কুয়াটি ধরে অতি প্রাকৃতিক ঘটনা ঘটে যাচ্ছে। স্থানীয়দের অনেকের মতে এই কুয়াটি জিনেদের সৃষ্টি। কুয়াটিকে ঘিরে এতটাই রহস্য প্রচলিত যে স্থানীয়রা না পারলে কুয়াটির ধারে কাছেও যায় না। শুধু তাই নয়, অনেকে যদি কুয়াটির কাছে যায় তার সৌভাগ্যের দরজা বলে বন্ধ হয়ে যায়, এমন বিশ্বাস রয়েছে।